আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ২ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি বললাম, কি হলো? কথা বলছো না কেন? সে বেশ কিছুক্ষণ বসে কিছু না বলে উঠে যেতে চাইল। কিন্তু হঠাৎ আমি তার হাত ধরে টান দিয়ে আমার কোলে বসিয়ে ওর কোমর জড়িয়ে ধরে বললাম, এই, এত লজ্জা কিসের তোমার? নিজের স্বামীর কাছে এত লজ্জা পাওয়ার কি আছে? এই বলে আমি ওর পিঠে আমার নাক ঘেঁষতে থাকি। আমি যে এমন করব এটাও ভাবতেই পারেনি। নাজমা বেশ অবাক হয় আমার কাণ্ড দেখে। নাজমা মনে মনে বলে, আপনি কি বুঝতে পারছেন না আমি কেন কথা বলছি না? আমার যে আপনার সাথে কথা বলতে ভীষণ লজ্জা করে। আপনার সাথে ফ্রি হতে আমার যে একটু সময় লাগবে। কিন্তু আপনি এমন করাতে আমি যে আপনাকে বাধাও দিতে পারছি না, কারণ আপনি আমার স্বামী। তাই নাজমার ভাবনায় ছেদ পড়ল আমার কথায়। আমি বললাম, আমি জানি ভীষণ লজ্জা পাচ্ছ আমার সাথে কথা বলতে, কিন্তু এভাবে চুপ করে থাকলে তো চলবে না। তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে তুমি আমার সাথে ফ্রি হবে কি করে? আমার সাথে ফ্রি হতে হলে তো তোমাকে কথা বলতে হবে আমার সাথে। আমরা স্বামী স্ত্রী। আমরা যদি একে অপরের সাথে কথা না বলি বা একে অপরকে সঙ্গ না দেই, তাহলে তো কোনো কিছুই হবে না আমাদের মাঝে। নাজমা তখনও চুপ করে আছে, কোনো কথা বলছে না। আমি বললাম, এভাবে চুপ করে থাকবে? কথা বলবে না? ঠিক আছে, তোমার কথা বলা লাগবে না। এই বলে আমিও চুপ হয়ে গেলাম। আমার কথা শুনে নাজমা মনে মনে ভাবে, উনি কি আবার আমার সাথে রাগ করে বসলো নাকি? তা না হলে এমন করে বলছে কেন? নাজমা এখনো কিন্তু আমার কোলেই বসে আছে। সে খুব আরাম করে আমার কোলে বসে আমার ২ হাত শক্ত করে ধরে আছে। এভাবে প্রায় অনেকটা সময় কেটে যায়। হঠাৎ দরজায় টোকা পড়ল। বুঝতে পারলাম কাজের ছেলেটা এসেছে। আমি উঠে গিয়ে দরজা খুলে বললাম, বল। ছেলেটি বলে, আমার কাজ হয়ে গেছে, আমি এখন যাই। আমি বললাম, ঠিক আছে, কাল সকালে আবার সময় মতো চলে আসিস। ছেলেটা পুরো বাড়ির কাজ করে রান্নাবান্না করে দুপুর ২টোর দিকে বেরিয়ে যায়। আমি ছেলেটাকে বিদায় করে নাজমাকে বললাম, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। নাজমা কথা না বলে মাথা কাত করে সম্মতি জানায়। আমি নিচে গিয়ে আমাদের দুজনের খাবার নিয়ে রুমে চলে আসি। দুজন খাটের উপর বেশ আরাম করে বসে খেতে লাগলাম। হঠাৎ নাজমা এক লোকমা ভাত আমার মুখের সামনে ধরে। আমি তো বিস্ময়ে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। আমাকে ভাত খাইয়ে দেওয়াটা অবিশ্বাসজনক। কারণ যে মেয়ে আমার সাথে কথা বলতে এত লজ্জা পায়, সেই মেয়ে আমাকে খাইয়ে দেবে? এটা যেন স্বপ্নের রাজ্যে বাস করার মতো অবস্থা হলো। আমার যে বিশ্বাসই হচ্ছে না। আমি ভাত না খেয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছি। নাজমা এখনো আমার মুখের সামনে খাবারটা ধরে আছে। প্রায় বেশ কিছুটা সময় কেটে গেল। আমাকে অমন করে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে নাজমা বলে, কি হলো? অমন করে কি দেখছেন? খান। আমি এবার মুচকি হেসে খেয়ে নিলাম। এভাবে দুজন খাওয়া দাওয়া শেষ করলাম। রান্নাঘরে সব রেখে রুমে এসে নাজমাকে বললাম, দুপুরে ভাত ঘুম দেওয়ার অভ্যাস আছে? নাজমা বলে, আছে, তবে মাঝে মাঝে। আমি বললাম, তাহলে শুয়ে একটু বিশ্রাম নিয়ে নাও। নাজমা বলে, তা না হয় ঠিক আছে, কিন্তু আপনি? আমি বললাম, আমার বিকেলে ঠিক ঘুম হয় না, তাই আমি বিকেলের দিকে ঘুমাই না। আমার কথা ছাড়ো, তুমি একটু ঘুমিয়ে নাও। কাল রাতেও তো অনেক রাত করে ঘুমিয়েছ। নাজমা বলে, আপনি একা বসে থাকবেন আর আমি ঘুমোবো, এটা ঠিক দেখায় না। আমি বললাম, আরে, আমাকে নিয়ে ভেবো না, তুমি বরং ঘুমিয়ে পড়ো। নাজমা বলে, না। আমি বললাম, তাহলে তুমি কি করবে? নাজমা বলে, কিছু না। ওর কথা শুনে আমি মুচকি হাসলাম। আমি বললাম, ঘুমাবে না যখন, তাহলে এসো আমরা গল্প করি। এই বলে আমি ওর পাশে বালিশে হেলান দিয়ে শুয়ে ওর হাত ধরি। নাজমা আমার পাশে বসে আছে। আমি ওর হাত ধরতেই সে আমার চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। আমি আমার পাশের অন্য বালিশটা ঠিক করে দিয়ে বললাম, বসে না থেকে এখানে শুয়ে পড়ো। নাজমা বাধ্য মেয়ের মতো আমার পাশে শুয়ে পড়ল। আমি এবার নড়ে চড়ে ওর গা ঘেঁষে শুয়ে রইলাম। ওর হাত আমার বুকের উপর এনে ধরে রেখেছি। নাজমা চুপচাপ শুয়ে আছে। নীরবতা ভেঙে আমি বললাম, কি ব্যাপার?
কিছু বলছো না যে? নাজমা বলে, কি বলবো? আমি বললাম, তোমার কি কিছু বলার নেই? নাজমা বলে, আপনি বলুন, আমি শুনছি। আমি বললাম, আমি কি বলবো? তুমি বলো, আমি শুনছি। নাজমা বলে, যেটা আপনার ভালো লাগে। আমি বললাম, তোমাকে ভালোবাসি। নাজমা চুপ হয়ে গেল আমার কথা শুনে। আমি বললাম, আমার কথার উত্তর দাও। চুপ হয়ে গেলে যে আবার? নাজমা বলে, হুম। আমি বললাম, হুম মানে কি? মুখে কিছু বলো। নাজমা বলে, সব কিছু মুখে বলার প্রয়োজন হয় না, মাঝে মাঝে নিজে থেকে বুঝে নিতে হয়। আমি বললাম, আমি খুবই দুঃখিত, কারণ এই বিষয়ে আমি পুরোই কাঁচা। আসলে কখনো কোনো মেয়ের সাথে মিশিনি, বা কোনো প্রেমিকাও ছিল না। তাই এই চোখের ভাষা, মনের ভাষা, না বলা কথা বুঝে নেওয়ার অভিজ্ঞতা আমার নেই। তাই তোমাকেই বুঝিয়ে দিতে হবে সব। নাজমা বলে, এসব বোঝার জন্য প্রেম বা কোনো মেয়ের সাথে মেশার প্রয়োজন হয় না। আপনি যার প্রতি দুর্বল, বা যাকে আপনি মন থেকে ভালোবাসেন, তার জন্য আপনার মনে একটা টান সৃষ্টি হবে। এতেই আপনি বুঝতে পারবেন সব কিছু। সামনে আপনার পছন্দের মানুষটির মনে কি চলছে, বা সে আপনাকে পছন্দ করে কিনা, এমনকি সে আপনাকে ভালোবাসে কিনা। আমি বললাম, খুব কঠিন কথা বললে তুমি। হঠাৎ আমরা কাউকে দেখে ভালোবেসে ফেলি, এক দেখাতেই কিন্তু ভালোবাসা হয়ে যায়। কিন্তু এক দেখাতে একটা মানুষকে চিনে ওঠা যায় না। তাকে বুঝতে, তাকে চিনতে সময় লাগে। এই যেমন দেখো, আমি কাল তোমাকে বিয়ে করে আজ তোমাকে ভালোবাসি বলছি। আসলে সত্যিই আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসাটা হয়ে যায়, কিন্তু একটা মানুষকে চিনতে সারা জীবন লেগে যায়। এক্সাম্পল তোমাকে বলি, হুমায়ুন আহমেদের একটা বাক্য আছে, যখন একটা ফুলকে তোমার ভালো লাগবে, তখন তুমি সেটা ছিঁড়ে হাতে নিতে চাইবে। আর যখন একটা ফুলকে তুমি ভালোবাসবে, তখন তুমি সেই ফুলটি না ছিঁড়ে সেই ফুল গাছটির যত্ন নেবে। ঠিক তেমনি কিছু কিছু মানুষ আছে, ভালো লাগাকে ভালোবাসা বলে চালিয়ে দেয়। আর যারা সত্যিকারের ভালোবাসে, তারাই আখেরে এসে ঠকে যায়। তোমাকে ভালোবেসে আমি ঠকতে চাই না। সারা জীবন আমার ভালোবাসা দিয়ে তোমাকে যত্নে রাখতে চাই। ঠিক আমার বুকের মাঝখানে আগলে রাখতে চাই, যেখানে শুধু তোমারই আনাগোনা থাকবে, আর কারো না। বুঝেছ নাজমা? তোমার প্রতি আমার ভালোবাসাটা অটোমেটিকলি হয়ে গেছে, কিন্তু তোমাকে বুঝে নিতে আমার একটু সময় লাগবে। তখন দেখবে, তোমার চোখ মুখ দেখে নয়, তোমার অভিমান দেখেও বুঝে নিতে পারবো আমি যে আমার মিষ্টি বউটা আমার প্রতি কেন অভিমান করেছে। নাজমা বলে, যে যত বেশি ভালোবাসে সে তত বেশি কষ্ট দেয়। আমি বললাম, তোমার কথাটাকে মিথ্যে বলে উড়িয়ে দিতে পারছি না। যারা এমনটা করে তারা আসলে কখনোই কাউকে ভালোবাসে না, শুধু নিজের স্বার্থের জন্য ব্যবহার করে, নয়তোবা নিজের চাহিদা মেটানোর জন্য। তবে আমার ভালোবাসা তোমার প্রতি কখনোই কম হবে না, বরঞ্চ দিন দিন আরও বেড়ে যাবে। আমি যেমন তোমাকে পাগলের মতো ভালোবাসবো, ঠিক তেমনি তুমি আমাকে তার চেয়েও বেশি পাগলের মতো ভালোবাসবে। এটা আমার